বাংলাদেশ বেতার সিলেট প্রদর্শনী স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 22 শ্রাবণ, 15 সফর, 10 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। মেলা উপলক্ষে গতকাল নগরের রিকাবি বাজার থেকে বের করা হয় রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় 56টি স্টল স্থান পেয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচাকেনা চলবে বলে জানান আয়োজকরা। সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ এর আয়োজন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। গতকাল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 10 আগস্ট বাদপাড়া 44.5 লাখের মতো ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তির 31 আগস্টের মধ্যে চূড়ান্ত হবে। 1 জানুয়ারি 2007 বা তার পূর্বে জন্ম নেওয়া এমন বাদপড়া ভোটারদের তালিকা এবং কর্তনকৃত মৃত ভোটারদের তালিকা আজ সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃতজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ 21 আগস্ট। আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ গঠন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর 9 আগস্ট জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে পালিত হয় দিবসটি। এই দিবসটি জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা। এই সচেতনতার বার্তা বহনের পাশাপাশি দিবসটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ রক্ষায় তাদের অবদানের স্বীকৃতি হিসাবেও বিবেচিত। এম এ সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবর্গ, বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। জেলা আদিবাসী ফোরাম এর আয়োজন করে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ছিল গতকাল। জ্বালানি ব্যবহারের জনগণকে সচেতন করতে 2010 সাল থেকে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল জ্বালানি সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা, এছাড়া জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা, জ্বালানি নিরাপত্তা বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, জ্বালানি খাতে দেশি বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করা এবং জ্বালানি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারে উৎসাহিত করার দিবসটি পালনের লক্ষ্য। শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় জনসচেতনতামূলক শোভাযাত্রা। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে গ্যাস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় পর্যায়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রামীণ ব্যাংকের মতো এই ব্যাংক একদিন গ্রামের মানুষের কাছে একটি ব্র্যান্ড হিসাবে পরিচিত পাবে। সম্মেলন শাখাসমূহের কার্যক্রম পরিচালনা, মতবিনিময় এবং করণীয় নির্ধারণের পাশাপাশি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সম্মেলন 2024-25 অর্থ বছরের পারফরমেন্স মূল্যায়ন, 25-26 অর্থ বছরের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও পুরস্কার বিতরণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। 2025 ও 26 অর্থ বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের একটি হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুনায়েমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবউদ্দিন। এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, উৎপাদন বৃদ্ধির কৌশল ও চলতি বছরের পরিকল্পনার উপর আলোকপাত করেন। এতে সিলেট অঞ্চলের কৃষি বিভাগের জেলা উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্সারি মালিক, সাংবাদিক, কৃষক, কৃষানী সহ 232 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।